আসছি বিস্তারিত খবরে। লোকসভায় অভিবাসন সংক্রান্ত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 নিয়ে আলোচনা চলছে। অভিবাসন আইনকে আধুনিকীকরণের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। বিলে পাসপোর্ট, ভ্রমণের নথি, ভিসা এবং রেজিস্ট্রেশন সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে কিছু ক্ষমতা দেওয়ার সংস্থান রাখা হয়েছে। একই আইনের একাধিক জায়গায় প্রয়োগ এবং একটির ওপর আরেকটি আইন চেপে যাওয়া এড়াতেই এই বিল আনা হয়েছে। আলোচনার সূত্রপাত করে কংগ্রেসের মনীষ তিওয়ারি এই বিলের বিরোধিতা করে অভিযোগ করেন এই বিল সংবিধানের পরিপন্থী। তিনি বলেন, ইমিগ্রেশন অফিসারদের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যার সাহায্যে তারা মানুষের হয়রানি করতে পারে। শ্রী তিওয়ারি বিলে রক্ষা কবচ আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এর ফলে অভিবাসন প্রক্রিয়া আরো আধুনিক, স্বচ্ছ এবং সময়োপযোগী হয়ে উঠবে। 2047 के हमारे लक्ष्य के अंदर एक सशक्त अप्रवासन नीति का बहुत बड़ा महत्व है और अप्रवासन एवं विदेशियों विषयक विधेयक 2025 प्रणाली को सिंप्लीफाई करेगा, स्ट्रीमलाइन भी करेगा, सिस्टमेटिक बनाएगा और सुरक्षित मतलब सिक्योर भी करेगा। ये ट्रांसपेरेंट भी बनेगा, ट्रैक ड्रिवन भी बनेगा, टाइम बाउंड भी बनेगा और ट्रस्टवर्दी भी बनेगा। বিজেপির অপরাজিতা সারঙ্গী বলেন, দেশের সংস্কৃতি অনুযায়ী ভারত তার সব অতিথিকে সম্মান করে, অন্যদিকে সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষা করাও জরুরি। তিনি বলেন, যাদের আগমন দেশের নিরাপত্তার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, শুধু তাদেরই যেন দেশে ঢুকতে দেওয়া হয় তা নিশ্চিত করা প্রয়োজন। 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 2600 অনুপ্রবেশকারী এসেছে। তিনি বলেন, সময়ের দাবি মেনেই দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এই বিল এখন জরুরি হয়ে পড়ছে। তার অভিযোগ, অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নষ্ট হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সমবায় ভিত্তিক সহকার ট্যাক্সি নামে একটি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ওলা, উবের এবং র্যাপিডোর মতো জনপ্রিয় ব্যক্তিগত পরিবহন পরিষেবার সঙ্গে তাল মিলিয়ে এই পরিষেবায় ক্যাব, বাইক এবং অটোর মতো যানবাহন বুক করা যাবে। আজ সংসদে এই সহকার ট্যাক্সি পরিষেবার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সর্বত্র এই পরিষেবা চালু হবে। মুনাফা সরাসরি চালকদের কাছে যাবে বলে জানান তিনি। मोदी जी ने ये जो नारा दिया है, सहकार से समृद्धि, ये सिर्फ नारा नहीं है, इसको जमीन पर उतारने के लिए 3.5 साल में सहकारिता मंत्रालय ने दिन रात एक करे और कुछ ही महीनों में ओला, उबर जैसी एक बहुत बड़ी कोऑपरेटिव सहकार टैक्सी आने वाली है, जो 2 व्हीलर की टैक्सी का भी रजिस्ट्रेशन करेगी, जो रिक्शा का भी रजिस्ट्रेशन करेगी और 4 व्हीलर का भी करेगी और उसका मुनाफा वो ड्राइवर के पास जाएगा। এছাড়াও খুব শীঘ্রই সমবায় ভিত্তিতে দেশের বৃহত্তম বীমা সংস্থা চালু করার কথাও তিনি ঘোষণা করেন।